নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা, আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, সাংসারিক জীবন, ভাগ্য কেমন যাবে এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর একটা বিষয়, নতুন বছরে যারা বড় তাদেরকে প্রণাম জানাচ্ছি এবং যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। এবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসি। স্বাস্থ্য কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখছি না। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, তবে হ্যাঁ, একটু মাথা ব্যথা হওয়ার কিন্তু টেন্ডেন্সি আছে, দেখবেন সেটা যাতে না হয়। এরপর আছে শিক্ষার বিষয়। শিক্ষা কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি ভালো যায়, বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যা প্রাপ্ত করছেন এই মাসে ফার্স্ট হাফে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড হাফেও ভালো যাবে, তবে একটু সমস্যা আসার সম্ভাবনা আছে সেকেন্ড হাফে। একটু মানে সেই সময় দরকার কি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন, উচ্চবিদ্যার যোগটা কিন্তু এই মাসে কিন্তু শুভ রয়েছে। উচ্চবিদ্যার ক্ষেত্রে আমি তেমন কোনো কিন্তু বাধার যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব, সাংসারিক জীবন। সাংসারিক জীবন কিন্তু এই মাসে কিন্তু একটু সমস্যা আসতে পারে, তার কারণ সাংসারিক জীবনের ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। তো এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে আপনার জীবন সঙ্গীর সাথে, দেখবেন সেটা যাতে না হয়। তো এই সময় দরকার কি, যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে মাথা ঠান্ডা করে সেটাকে মেটানোর। যারা চাকরি করছেন চাকরির সময়টা কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ, চাকরি ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করছেন, ব্যবসার ঘরে রাহু অবস্থান করে আছে, মঙ্গল একাদশ ঘরে মঙ্গল নিচস্থ অবস্থান করে আছে, বুধের প্লেসমেন্টটা ভালো। তো কি হতে পারে, এই মুহূর্তে কিন্তু ব্যবসায় পরিশ্রম করবার কিন্তু দরকার আছে, পরিশ্রম করার পরেই কিন্তু অর্থ আসতে পারে। তো এবং দেখবেন যাতে ভুল সিদ্ধান্ত যাতে না হয়, মানে আপনি কোনো সিদ্ধান্ত নেন সেটাতে ভুল যাতে না হয়, অর্থাৎ ভেবেচিন্তে কিন্তু ডিসিশন নেবেন। ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু একটু দূরে থাকবেন, এইটা কিন্তু এই সময় কিন্তু দরকার, অর্থাৎ জানুয়ারি 2025-এ সে প্রেডিকশানটা আমি করছি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যা পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে, আমি কিন্তু তেমন কোনো সমস্যা দেখছি না। তবে হ্যাঁ, সেকেন্ড হাফে একটু সমস্যা আসতে পারে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এরপর আসি ভাগ্যের বিষয়। ভাগ্যের ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে। তো ধরুন মানুষ অনেক এরকম কাজ করে যেখানে ভাগ্যের সাহায্যের দরকার হয়, হতেই পারে যে আপনি সেই ভাগ্যের সাহায্যটা পেয়ে গেলেন। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থ। তার কারণ মানুষ চায় অর্থ জমাতে। তো এই মাসে কতটা অর্থ জমতে পারে। অর্থের ঘরের অধিপতি শুক্র ষষ্ঠে অবস্থান করে আছে শনির সাথে, শনির ঘরে। তো অর্থ কিন্তু জমানোর কিন্তু বলবো যে জমাতে খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু বলবো না। বিশেষত ফার্স্ট হাফে কিন্তু অর্থ জমানোর কিন্তু একটা কিন্তু সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। সেকেন্ড হাফে একটু খরচা বৃদ্ধি পেতে পারে। এবার আসি প্রেমের বিষয়। প্রেমের বিষয় অর্থাৎ প্রেমের ঘরের অধিপতি শনি ষষ্ঠে অবস্থান করে আছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে। তো এইটা কিন্তু অর্থাৎ যারা প্রেম করছেন তাদের বিষয়ে আমি এটাই বলবো যে মাথা গরম থাকতে পারে, প্রেমের যে পার্টনার বা আপনারও মাথা গরম থাকতে পারে। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় চেষ্টা করবেন সেটাকে মাথা ঠান্ডা করে মেটানোর। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।